হ্যালো নমস্কার এবং ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ দিস চ্যানেল। আজকে আমি প্রথমে যে আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার নিয়ে। খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারে কিন্তু একটা নতুন স্টার কাস্ট অ্যাড হয়েছে, সেই নিয়ে আজকের প্রথম কথা। সেটা হচ্ছে আমাদের টলিউড থেকে একজন কিন্তু খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারে স্টার কাস্টে যোগ দিয়েছেন। তাকে বিভিন্ন সিরিয়ালে আমরা দেখতে পাই, বাংলা মেগা সিরিয়ালগুলোতে, এবং তাছাড়াও কিন্তু তাকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দিতিপ্রিয়া রায়ের সঙ্গে আয় খুকুয়ায় ছবিতে কিন্তু দেখা গেছিল, যেটা জিদ্দার প্রোডাকশনের ছবি ছিল। তার নাম হচ্ছে রাহুল দেব বোস। সেই রাহুল দেব বোস কিন্তু জয়েন করেছেন খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারে। টলিউড থেকে একজন যে জয়েন করেছেন, এটা কিন্তু খুব ভালো লাগলো শুনে। পরের যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাবণকে নিয়ে। রাবণ তো মুক্তির অনেক আগে থেকেই ট্রেন্ডিং এবং ভাইরাল, এবং এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। এই ছবিটা কিন্তু যখন ফার্স্ট পোস্টার আসে তখন থেকেই কিন্তু প্রচণ্ড এক্সাইটমেন্ট জেনারেট করে, এবং এটা কিন্তু বক্স অফিসে সফল হয়েছিল। প্রায় 38 সপ্তাহ ছবিটা চলেছিল এবং 2.5 কোটি বাজেটের ছবি কিন্তু 5 কোটি বক্স অফিস কালেকশন করেছিল। আর রাবণের যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওটিটি নিয়ে। ওটিটিতে কিন্তু রাবণ মারাত্মক কাঁপাচ্ছে। প্রথমে ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হয়েছিল, তারপরে কিন্তু ওটিটিতে এটি দেখানো হয় ডিজনি প্লাস হটস্টারে, এবং এছাড়াও কিন্তু বঙ্গ বিডিতেও দেখানো হয়েছিল এটি। আর এখন যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে অ্যামাজন প্রাইম ভিডিও কিন্তু রাবণকে কিনে নিয়েছে, এবং অ্যামাজন প্রাইম ভিডিওতেও কিন্তু আপনারা রাবণ দেখতে পাবেন। অ্যামাজন প্রাইম ভিডিও কিন্তু ওয়ান অফ দ্য লিডিং মোস্ট ওটিটি প্ল্যাটফর্মস ইন ইন্ডিয়া। সুতরাং এটা কিন্তু একটা দারুণ ব্যাপার যে অ্যামাজনে রাবণ দেখা যাবে এবং অ্যামাজন রাবণকে কিনে নিয়েছে। এটা কিন্তু একটা দারুণ 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 ব্যাপার, এবং রাবণের জয় জয়কার ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে, এবং রাবণ পার্ট 2 অবশ্যই আসা উচিত বলে আমি মনে করি। আপনারা কি মনে করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাস্ট বাট নট দ্য লিস্ট যে আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এসবির একটা ছবি আশা করা ছিল, অ্যাকশন মাস কমার্শিয়াল ছবি, এবং এই ছবিতে কিন্তু আদ্রিত রয়কে রিলঞ্চ করার কথা ছিল। এই ছবিটা 95% শুটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ছবিটার নাম হচ্ছে পাগল প্রেমী, কিন্তু এখন প্রডিউসার জানিয়েছে যে এই ছবিটা তিনি আর কন্টিনিউ করতে চান না। অদ্ভুত বিষয় তাই না? 95% কমপ্লিট হওয়ার পরেও শুধুমাত্র কিছু প্যাচ ওয়ার্ক বাকি ছিল এবং গানের শুট বাকি ছিল। এখন প্রডিউসার বলছে এই ছবিটা আর কন্টিনিউ করবে না, অর্থাৎ এই ছবিটা আর রিলিজই হবে না হয়তো। কারণটা জানা গেছে সেটা হচ্ছে যে আদ্রিত রয়ের সঙ্গে এসবিএফ একটা চুক্তি হয়েছিল যে যতদিন না এই সিনেমাটা মুক্তি পাচ্ছে আদ্রিত রয় কিন্তু বিয়ে করতে পারবেন না। সিনেমাটা মুক্তির আগে কিন্তু আদ্রিত রয় বিয়ে করে ফেলেছেন। এটা তার একটা বড় অপরাধ হয়েছে বলে প্রোডাকশন হাউস মনে করছে, মানে চুক্তি ভঙ্গ হয়েছে বলে মনে করছে। এবং দ্বিতীয় কথা হচ্ছে এই প্রোডাকশন হাউসের একটি হিন্দি কিছু একটা শুট ছিল মুম্বাইতে, সেখানে নাকি আদ্রিত রয় সেখান থেকে কলকাতায় কিছু না বলে চলে এসেছেন, এরকম একটা খবর পাওয়া গেছে। এই দুটো কারণের জন্য নাকি আদ্রিত রয়ের উপর প্রচন্ড ক্রুদ্ধ হয় প্রযোজনা সংস্থা, এবং এই কারণে ছবিটা কিন্তু আর হবে না। এটা কিন্তু খুব দুঃখজনক একটা ব্যাপার, এবং আমার মনে হয় যে এই ছোট কারণের জন্য সিনেমাটা বাতিল না করাটা হয়তো বেটার ছিল। আপনারা কি মনে করেন সেটা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে এবং আপডেটসগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি প্রেস করে পাশে থাকবেন, যাতে সমস্ত ভিডিও আপনারা পান। এবং দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।